আপনি তিস্তার কথা বললেন, অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এবং চীন সফরে এই বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করব। ঘড়ির কাঁটায় তখন সময়কাল ২০০৫ সাল। সুনামগঞ্জের ছাতকের শান্ত নীল আকাশকে হঠাৎই খানখান করে দিল এক দানবীয় গর্জন। কসমিক ব্লু এর বদলে দিগন্ত জুড়ে তখন কেবলই আগুনের লেলিহান শিখা। কানাডিয়ান কোম্পানি নাইকোর চরম অদক্ষতা আর খামখেয়ালিপনায় ট্যাংরাটিলা গ্যাসকূপ খনন করতে গিয়ে প্রকৃতি যেন তার রুদ্রমূর্তি ধারণ করল। জানুয়ারি আর জুন এই দুই দফায় সেই প্রলয়ঙ্কারী বিস্ফোরণ কেবল আকাশকেই স্পর্শ করেনি, বরং পুড়িয়ে ছারখার করে দিয়েছিল মাটির গভীরের অমূল্য সম্পদ আর হারানো স্থানীয় মানুষের সুন্দর আগামীর স্বপ্ন। সেই থেকে দীর্ঘ ২০টি বছর ট্যাংরাটিলা হয়েছিল এক অভিশপ্ত পরিতপ্ত ভূখণ্ড। একদিকে মাটির নিচে আটকা পড়া বিপুল প্রাণশক্তি, অন্যদিকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় নাইকোর বিরুদ্ধে বাংলাদেশের দীর্ঘ এক আইনি লড়াই। অবশেষে ২০২৫ সালের সেই কাঙ্ক্ষিত ডিসেম্বর এলো ঐতিহাসিক জয়। আন্তর্জাতিক আদালত ইসিট রায় দিল ক্ষতিপূরণ বাবদ নাইকোকে গুনতে হবে ৫১৬ কোটি টাকা। এই আইনি জট খোলার সাথে সাথেই তারেক রহমান সরকার এক যুগান্তকারী ও সাহসী পদক্ষেপ নিল। দীর্ঘ ২ দশকের পর আবারও ট্যাংরাটিলায় শুরু হলো আগামীর অনুসন্ধান। তবে এবার কোনো বিদেশি বেনিয়া নয়, বরং বুক চিতিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। নিজ হাতে খনন যন্ত্র তুলে নিয়ে বাপেক্সের প্রকৌশলীরা যেন ঘোষণা করলেন, এই মাটির গহীন থেকে সম্পদ তোলার নিরঙ্কুশ অধিকার এখন শুধু এই দেশের মানুষেরই। প্রশ্ন উঠেছিল, আগুনের গ্রাসে কি তবে শেষ হয়ে গেছে সবকিছু? ভূতাত্ত্বিকরা বলছেন না, ধ্বংসের ছাইপাশ ছড়িয়ে এখনও উকি দিচ্ছে প্রাণ। ট্যাংরাটিলায় 10টি স্তরে গ্যাসের বিশাল সম্ভাবনা ছিল, যার মধ্যে আগুনে প্রায় ৮ বিলিয়ন ঘনফুট গ্যাস ছাই হয়ে গেলেও মাটির গভীরে এখনও জমে আছে এক সুবিশাল মজুত। ধারণা করা হচ্ছে ছাতকের এই পশ্চিম জোনে অন্তত ৪০০ বিলিয়ন ঘনফুট গ্যাস এখনও অক্ষত। শুধু ট্যাংরাটিলাতেই থেমে নেই এই পূর্ণজাগরণের গল্প। বাংলাদেশের নজর এখন পাতালপুরের গহীন রহস্যের দিকে। তিতাস গ্যাস ক্ষেত্রে ৫৬০০ মিটার গভীর পর্যন্ত চলছে এক দুঃসাহসী খনন অভিযান। শিলাস্তরের সেই রহস্য যদি ভেদ করা যায়, তবে দেশের জ্বালানি সংকটের গাঢ় অন্ধকার নিমিষেই ঘুচে যাবে। এই পথ কঙ্কটাকীর্ণ, রিক কিংবা জনবলের সীমাবদ্ধতা হয়তো আছে, কিন্তু হার না মানা স্বপ্ন আজ এক অপ্রতিরোধ্য শক্তি। যেখানে বিশ্ববাজারে এক কার্গো এলএনজি আমদানির খরচে বাপেক্স দেশের মাটিতে অন্তত ৮টি নতুন কূপ খনন করতে পারে, সেখানে নিজের সক্ষমতা অর্জনই এখন অর্থনৈতিক মুক্তির একমাত্র পথ। সিলেট গ্যাসফিল্ড আর বাপেক্সের একীভূত শক্তিতে শুরু হচ্ছে ত্রিমাত্রিক জরিপ, যা পাল্টে দেবে দেশের জ্বালানি মানচিত্র। ২০ বছরের স্তব্ধতা ভেঙে ট্যাংরাটিলা আজ এক ফিনিক্স পাখির মতো তার নিজে থেকেই জেগে ওঠা এক অপ্রতিরোধ্য শক্তি। এই যুদ্ধ কেবল খননের নয়, এই যুদ্ধ জাতীয় সক্ষমতা প্রমাণের এক মহাকাব্যিক সংগ্রাম, যার শেষ গন্তব্য প্রতিটি ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন গ্যাসের শিখা পৌঁছে দেওয়া। তারেক রহমান শুধু এটাই নয়, আরও একটা দারুণ সাহসী কাজ করতে যাচ্ছেন ভারতের বিরুদ্ধে গিয়ে। বঙ্গোপসাগরের নিচে লুকিয়ে আছে এক মহাবিস্ময়, বিশাল খনিজ ভাণ্ডার আর অফুরন্ত জ্বালানি সম্পদের হাতছানি। বছরের পর বছর ধরে বাংলাদেশের এই প্রাকৃতিক সম্পদের উপর সেনদৃষ্টি ছিল পার্শ্ববর্তী দেশ ভারতের। বিশেষ করে বঙ্গোপসাগরের তলদেশের তেল, গ্যাস ও খনিজ আহরণে তারা আঞ্চলিক অংশীদার হওয়ার জন্য দফায় দফায় গভীর আগ্রহ দেখিয়ে এসেছে। কিন্তু ভূ রাজনীতির সেই চেনা ছক উলটপালট করে দিয়ে এবার এক অভাবনীয় মোড় নিল ঢাকা। ভারতকে এক প্রকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ তার জ্বালানি নিরাপত্তার চাবিকাঠি তুলে দিয়েছে চীনের হাতে। দেশের জ্বালানি সংকট মেটাতে এবং তেল উৎপাদন বহুগুণ বাড়াতে গভীর স্তরের এক বিশাল অনুসন্ধান কার্যক্রম হাতে নিয়েছে সরকার, যা দক্ষিণ এশিয়ার শক্তিশালী কাঠামোতে এক নতুন কম্পন সৃষ্টি করেছে। গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই মেগা প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যার সভাপতিত্ব করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ঐতিহাসিক উদ্যোগের কেন্দ্রে রয়েছে ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূপ খননের পরিকল্পনা, যার মধ্যে ২টি হল গভীর গ্যাসকূপ এবং অন্যটি অত্যন্ত সম্ভাবনাময় তেলকূপ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবনা অনুযায়ী শ্রীকাইল ডিপ ১ এবং মোবারকপুর ডিপ ১ নামক দুটি গভীর গ্যাস অনুসন্ধান কূপ খননের বিশাল কর্মযজ্ঞ পরিচালনার দায়িত্ব পেয়েছে চীনের একটি প্রভাবশালী প্রতিষ্ঠান। আন্তর্জাতিক দরপত্রের কঠিন প্রতিযোগিতায় কারিগরি ও আর্থিক উভয় দিক থেকেই চীনকে সবচেয়ে যোগ্য অংশীদার হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ। এই দুটি কূপ খননের সরকারে ব্যয় হবে প্রায় ৭১৩ কোটি টাকা। তবে নাটকীয়তা এখানেই শেষ নয়।
একই বৈঠকে সিলেটের মাটিতে লুকিয়ে থাকা তেলের খনি আবিষ্কারের উদ্দেশ্যে সিলেট 12 নামক একটি অনুসন্ধান কূপ খননের সবুজ সংকেত দেওয়া হয়েছে, যার দায়িত্বও লাভ করেছে চীনের আরেকটি সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান। এই একক কূপ খননের ব্যয় ধরা হয়েছে প্রায় 232 কোটি টাকা। সব মিলিয়ে এই মহাযজ্ঞে বাংলাদেশ সরকারের মোট বিনিয়োগ দাঁড়াচ্ছে আকাশচুম্বী 945 কোটি 71 লাখ টাকা। সংশ্লিষ্ট মহল বলছে, মাটির গভীর স্তরে এই দুঃসাহসী অনুসন্ধানের মাধ্যমে নতুন গ্যাস ও তেলের মজুত আবিষ্কৃত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, যা দেশের বর্তমান তীব্র জ্বালানি সংকট মোকাবেলায় তুরুপের তাস হিসেবে কাজ করবে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা ও উৎপাদনের মধ্যে যে বিশাল ফারাক তৈরি হয়েছে, তার ফলে আমদানিকৃত এলএনজির উপর নির্ভরতা বেড়ে দেশের অর্থনীতিকে বিশ্ববাজারের অস্থিরতার মুখে ফেলে দিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে চীনের সাথে এই জোটবদ্ধ উদ্যোগ বাংলাদেশের জ্বালানি সার্বভৌম রক্ষার অকুতোভয় পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, দেশীয় সম্পদের এই অনুসন্ধান কার্যক্রম যেমন যুগোপযোগী, তেমনি এটি সফল করতে স্বচ্ছতা, মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এক অগ্নি পরীক্ষা। যদি সময়মতো এই প্রকল্প আলোর মুখ দেখে, তবে ভবিষ্যতে বিদেশি শক্তির করুণার উপর নির্ভর না করে বাংলাদেশ নিজের ভাগ্য নিজেই লিখবে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের জ্বালানি খাতের এই ঘুরে দাঁড়ানোর কেবল কিছু যান্ত্রিক খনন কিংবা কয়েকশো কোটি টাকার বিনিয়োগ নয়, এটি একটি জাতির হারানো আত্মমর্যাদা ফিরে পাওয়ার গল্প। 20 বছরের অভিশপ্ত নীরবতা ভেঙে ট্যাংরাটিলার আকাশে আজ যে বিজয়ের সুর ধ্বনিত হচ্ছে, তা প্রমাণ করে যে বিদেশি চক্রান্ত আর আইনি বেড়াজাল ছিঁড়ে আমরাও পারি বুক চিতিয়ে দাঁড়াতে। আন্তর্জাতিক আদালত নাইকোর বিরুদ্ধে 516 কোটি টাকার সেই ঐতিহাসিক ক্ষতিপূরণ আদায় কেবল আইনি জয় নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব এক বড় বিজয়। আজ যখন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স নিজের রিগ দিয়ে মাটির গহীন থেকে লুকানো সম্পদ উদ্ধারে লিপ্ত, তখন বুঝতে হবে আমরা পরনির্ভরশীলতার শৃঙ্খল থেকে মুক্ত হচ্ছে। একদিকে তিতাসের গভীরে 5600 মিটার নিচ থেকে জ্বালানি উত্তোলনের দুঃসাহস, আর অন্যদিকে বঙ্গোপসাগরের নীল জনরাশির নিচে লুকানো সম্পদের উপর আধিপত্য বিস্তারের যে কূটনীতি, তা এক নতুন বাংলাদেশের বার্তা দিচ্ছে। ভারতকে পাশ কাটিয়ে চীনের সাথে জোটবদ্ধ হওয়া, কিংবা দীর্ঘ 2 দশক পর ট্যাংরাটিলায় আবার ড্রিলিং মেশিনের গর্জন শোনা, সবই তারেক রহমান সরকারের সুদূরপ্রসারী এবং আপসহীন পরিকল্পনার প্রতিফলন। এই পথ পাড়ি দেওয়া সহজ ছিল না। একদিকে ছিল বিশ্ববাজারের অস্থিতিশীল এলএনজির চাপের দাম, অন্যদিকে ছিল দীর্ঘদিনের ভূ রাজনৈতিক জটিলতা। কিন্তু বর্তমান সরকার প্রমাণ করেছে, জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষ না করে কিভাবে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে দেশের ভাগ্য বদলানো যায়। 945 কোটি 71 লাখ টাকার এই মেগা প্রকল্প যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশ আর আমদানিকৃত এলএনজির উপর নির্ভর করে থাকবে না। শ্রীকাইল, মোবারকপুর কিংবা সিলেট 12 কূপ থেকে যখন প্রথমবার তেলের বা গ্যাসের ফোয়ারা ছুটবে, তখন সেটি কেবল জ্বালানি সংকট দূর করবে না, বরং প্রতিটি বাঙালির ঘরে ঘরে সমৃদ্ধ আলো আনবে। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা এই ট্যাংরাটিলা এবং বঙ্গোপসাগরের এই নতুন দিগন্তই হবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তিপ্রস্তর।